আর চুপ থাকতে পারলাম না। অনেক চেষ্টা করেছি নিজেকে লুকিয়ে রাখার, বাট আমি পারলাম না। এই যে আমার মুখে হাসি দেখছেন না, মনে করেন যে খুব জোর করে হাসতেছি আপনাদের কর্মকাণ্ড কারখানা দেখে। এত মানে বাজে একটা অবস্থা। আমি আমি কি বলবো, আমি আমার নিউজের জ্বালায় মানে থাকে না, আমি মানে ফেসবুকে ঢুকতে পারছি না। যত সব ভুয়া নিউজ, তারপর অকর্মা নিউজ, মানে আমাকে নিয়ে কেন, মানে বাংলাদেশে কতটা নিউজের অভাব পড়লে আমার নামে ই নিয়ে বি নিয়ে তারপর হচ্ছে আপনারা নিউজ করেন। আচ্ছা এবার আমাকে একটা কথা বুঝান তো, আমাকে একটা কথা বুঝান। মানে আপনারা, আমি বলার মতো কোনো ভাষা নেই, আপনারা এমন নিউজই করেন যে নিউজের কোনো মানেই হয় না। মানে আমি মাঝে মাঝে হচ্ছে কয়েকদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হলো, আমি ভিডিওটা একটু দেখাই। হ্যাঁ, ভিডিওটা না দেখালে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না মানে মানুষ যে কত খারাপ আর কত নিকৃষ্ট, এটা আমি আজকে আপনাদেরকে বলছি। আমি কিন্তু বাস্তবে আমার ক্যারেক্টার মোটেও এরকম না, মোটেও না। হ্যাঁ, হোসেন রয় তোমাকে আসলেই ভালো লাগে না, আমি তো ভাবছি আমাকে দেখে ভাগবেন, কারণ লাইভে তো ফিল্টার দেওয়া যায় না। এই যে এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, এইটা কোন ধরনের ভিডিও বানান আপনারা, মানে ভিউ। সুমাইয়া রিমু এবার লাইভে এসে তার স্বামীকে নিয়ে মুখ খুললেন, বললেন মানিক একটা কুলাঙ্গা, খারাপ ছেলে, ওর চরিত্র কখনোই ভালো না, হাজার হাজার মেয়ের সাথে রুম ডেট করেছে, আমাকে ঠকিয়েছে, আমি কোনো কিছুই করি নাই, আমাকে দেখতে শুনতে যেমনটা খারাপ মনে করেন আমি কখনোই কোনো খারাপ কাজ করিনি আর করব না, আমি এক পুরুষে আসক্ত, অন্য পুরুষদের মতো হাজারো নারী যার ঘ্রাণ সহ্য হয় তার আবার বউ দিয়ে কী করবে। তাই তো মানিককে ডিভোর্স দিয়েছেন সুমাইয়া রিমু, বলেছেন আমি ওর বিষয়ে কোনো কথা বলতে চাই না, তবে এরকম পাবলিক আছে যারা কিনা খুঁচাতেই থাকে, তাদের জন্য এই কথাগুলো বলে রাখলাম। আমি আমার স্বামীকে এমনি এমনি ছেড়ে দিইনি, যখন শূন্য পকেটে ছিল তখনও আমি তার পাশে ছিলাম, এখন কেন নেই? তার চরিত্র ভালো না, চরিত্র ভালো থাকলে আমি অবশ্যই থাকতাম। এখন আপনারাই বলুন, আমাকে দেখতে খারাপ মনে হলো, আমি কখনো কোনো ছেলের সাথে ধরা খাইনি বা লিঙ্ক বের হয়নি যে আমাকে মানুষে খারাপ বলবে। মানুষের চেহারা দেখে বিচার করবেন না, তার মনের ভিতর কি আছে সেটা দেখে বিচার করবেন। তো ও পুরো ভিডিওটা বিস্তারিত জানতে সুমাইয়া রিমুর মুখ থেকে সব কিছু শুনে নিন। একটা লাইফ তো এমনি নষ্ট করবো না। নীরব খান তোমাকে ছেড়ে গেল কেন, তুমি তো দেখতে হট সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে এবার একটা কথা এক্সাম্পল দিচ্ছি। পরিমণি কি কম সুন্দর ছিল নাকি? আমি তো তার তুলনায় কিছুই না, আমি তো জাস্ট একটা কয়লা। ওকে যদি ছেড়ে যেতে পারে, আমাকে কেন ছেড়ে যেতে পারবে না? মানুষ তো আসেই লাইফে ছেড়ে যাওয়ার জন্য।